আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জুলাইয়ের সেই স্পেস ছাত্ররা এখন পর্যন্ত মাঠ ছেড়ে যায়নি। আমরা মাঠ ছাড়ি নাই। আমরা আবারও জুলাই, গত বছর যেমনিভাবে এই চরমনায় জামিয়ার ছাত্ররাই জুলাইয়ের আন্দোলনে অকৃষ্ণানী ভূমিকা রাখছিল, সেই জুলাই আবার আমাদের মাঝে ফিরে এসেছে। আমরা কেউ ঘরে ফিরে যাইনি। আমরা যুগে যুগে আন্দোলন সংগ্রামে আমাদের এই চরমনায় জামিয়া অকৃষ্ণানী ভূমিকা পালন করেছে। আমরা এই ইন্টারিম সরকারের কাছে আজকে যে দাবিতে আমরা বিক্ষোভ মিছিল করতেছি, আজকের দাবি হলো অনতিবিলম্বে জুলাই সনদ ঘোষণা এবং জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদেরকে চিকিৎসা প্রদান এবং আর্থিক সহায়তা প্রদান। আজকে দেখা যায় যে অনেকে জুলাই যোদ্ধা যারা এই জুলাই অভ্যুত্থানে আন্দোলনে অংশগ্রহণ করে তাদের বিভিন্ন অঙ্গ হারিয়েছেন, কারো চোখ হারিয়েছেন, কারো বা দুই হাত হারিয়ে ফেলেছেন, কারো বা আবার দুই পাই হারিয়ে ফেলেছেন। কিন্তু এই বর্তমান ইন্টারিম সরকারের পক্ষ থেকে তাদের ব্যাপারে কোনো পদক্ষেপ নেওয়া এখন পর্যন্ত হয়নি। আমরা এই বিক্ষোভ সমাবেশ থেকে তাদের ব্যাপারে যাতে যথাযথ চিকিৎসা এবং আর্থিক সহায়তা প্রদান করা হয় সেই জোর দাবি জানাচ্ছি। আরেকটি বিষয় হলো, আমাদের বর্তমান ইন্টারিম সরকার একটি দলের পক্ষপাতিত্ব করছেন। বাংলাদেশে বসে ইন্টারিম সরকার এক কথা বলে আর লন্ডনে গিয়ে এক ব্যক্তির সাথে, এক দলের সাথে আলোচনা করে তার পরিস্থিতি ঘুরিয়ে ফেলে। আমরা ইন্টারিম সরকারের কাছে দাবি জানাই, আপনারা আমাদের এই জনগণের যে দাবি পিআর পদ্ধতিতে নির্বাচন, এটা পীর সাহেব চরমনার দাবি, আমাদের জনসাধারণের দাবি। আপনি যদি নির্বাচন আগে চান তাহলে জনগণ আপনার বিরুদ্ধে লেগে যাবে। আমরা পিআর পদ্ধতিতে নির্বাচন চাই, এটা পীর সাহেব চরমনার দাবি এবং আম জনতার দাবি, জুলাই গণ অভ্যুত্থান যারা অংশগ্রহণ করেছেন তাদেরও দাবি। আরেকটি বিষয় হচ্ছে, আজকে দেখেন একটি দলের লোকেরা তারা বিভিন্ন জায়গায় দেশের আনাচে কানাচে চাঁদাবাজি, লুটতরাজি, খুন খারাপিতে মেতে উঠেছে। আমরা তাদেরকে বলে দিতে চাই, আমরা আপনাদের কাছে দেশকে বিক্রি করে দেয়নি, আমরা আপনাদের কাছে দেশকে বিক্রি করি নাই। আমরা এদেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছি আমাদের রক্তের বিনিময়ে। অনেক যোদ্ধারা শহীদ হয়েছেন, অসংখ্য শহীদের বিনিময়ে আমরা এদেশকে দ্বিতীয়বার আবার স্বাধীন করেছি। মনে করেছিলাম আমাদের বাক স্বাধীনতা ফিরে আসবে, কিন্তু আজকে না, আমরা দেখতেছি আমাদের সেই বাক স্বাধীনতা ফিরে আসেনি। আমরা যখন হকের পক্ষে কথা বলতে যাই তখনই আমাদের কণ্ঠকে রুদ্ধ করে দেওয়া হয়, আমাদের চাপিয়ে দেওয়া হয়, আমাদেরকে জেল জুলুমের হুমকি দেওয়া হয়। আমি ওই দলকে বলতে চাই, আপনারা মনে করছেন যে আমরা ভয় পাবো আপনাদের হুমকি দামকিতে, এটা মনে করলে আপনি ভুল করবেন। আমাদের যোদ্ধারা এখনো ঘুমায়নি, আমাদের যোদ্ধারা আবার ফিরে এসেছে, আবার ফিরে এসেছে। আমরা যতদিন পর্যন্ত আমাদের বাক স্বাধীনতা ফিরে না আসবে ততদিন পর্যন্ত আমরা এই মাঠ ছাড়বো না ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করুন।